নমস্কার, আমি স্মৃতিকণা। আপনাদের সকলকে স্মৃতির রান্নাবাটিতে স্বাগত জানাই। আজ আমি আপনাদের জন্য নিয়ে চলে এসেছি খাসির চর্বি দিয়ে ঘুগনির রেসিপি। সেই জন্য আমি প্রথমেই মটরটিকে সেদ্ধ করে নিয়েছি, দেখুন। এরপর আলু কিছু নিয়েছি, এইভাবে কেটে নিয়েছি। আর এখানে আমি যেসব মশলা ব্যবহার করছি তা হলো গোটা জিরে 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ, গুঁড়ো হলুদ 1 থেকে 1.5 চামচ, মিট মশলা 1 চামচ, গুঁড়ো লঙ্কা, তারপর স্বাদ মতো চিনি, একটি শুকনো লঙ্কা, তারপর 4টি মতো এলাচ, 3-4টির মতো দারুচিনি। তারপর এখানে ব্যবহার করছি আমি একটি বড় চামচের 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটাটা আমি কম নিয়েছি। তারপর নিয়েছি 3টি থেকে 4টির মতো পেঁয়াজ কুচি, কিছু ধনেপাতা কুচি, আর নিয়েছি 250 গ্রামের মতো খাসির চর্বি। এই খাসির চর্বিকে আমি ছোট ছোট ভাবে কেটে নিয়েছি। আর একটি ফ্রাইং প্যান প্রথমে নিয়ে নিয়েছি। তারপর সর্ষের তেল দিয়ে এখানে আমি একটি আলু কেটে নিয়েছিলাম, সেই আলুটিকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে যেতে আমি কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি। দিয়ে এখানে আমি এলাচ, তারপর শুকনো লঙ্কা, গোটা জিরে এবং তেজপাতা এগুলি দিয়ে ফোড়নগুলিকে ভালোভাবে হালকা করে ভেজে নিচ্ছি। যখন দেখব ভালোভাবে ভাজা হয়ে গেছে, সেই মুহূর্তে আমরা কেটে রাখা পেঁয়াজগুলিকে দিয়ে দেব। দিয়ে নেড়ে চেড়ে ভেজে নেব। এর মধ্যে আমরা একটু লবণও দিয়ে দেব যাতে ভালোভাবে ভাজা হয়। দেখুন, আপনারাও আপনাদের স্বাদ মতো অবশ্যই লবণ দিয়ে দেবেন। তারপর পেঁয়াজ যখন একটু ব্রাউন ভাবে ভাজা হয়ে যাবে, সেই মুহূর্তে আমরা এখানে রসুন বাটাটা অ্যাড করে দেব। দিয়ে ভালোভাবে মিশিয়ে ভেজে নেব। রসুন দিয়ে ভেজে নেওয়ার পর আমরা তারপর অ্যাড করে নেব আদা বাটাটা আমি এখানে ব্যবহার করছি না বেশি, অল্প পরিমাণেই ব্যবহার করছি। এখানে আমি 1 চামচ বা 2 চামচের মতো টমেটো সস ব্যবহার করছি। টমেটো সসের পরিবর্তে আপনারা বাজার থেকে কিনে আনা গোটা টমেটো কুচিয়ে ব্যবহার করতে পারেন। তারপর এখানে আমি যে মশলাগুলি দেখিয়েছিলাম সেগুলি ব্যবহার করছি। এখানে কিন্তু আমি মিট মশলাটি আগে ব্যবহার করিনি, সেটি পরবর্তীতে ব্যবহার করব। এখন মিট মশলা বাদ দিয়ে যাবতীয় যা মশলা দেখিয়েছি সেগুলি ব্যবহার করছি। এর মধ্যে লাল মির্চ পাউডারও ছিল কালারটি আসার জন্য। এরপর এখানেও আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে মশলাটিকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। যখন মশলাটি ভালোভাবে কষানো হয়ে যাবে, সেই মুহূর্তে আমরা কেটে রাখা চর্বিগুলিকে মশলার মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালোভাবে তা মিশিয়ে নেব, নিয়ে খানিকক্ষণ কষে নেব। এখানে আপনারা গ্যাসের ফ্লেমটি মিডিয়াম টু লো রাখবেন, খুব হাইতে রাখবেন না, সেক্ষেত্রে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তারপর চর্বির সঙ্গে যখন মশলাটি ভালোভাবে কষানো হয়ে যাবে, সেই মুহূর্তে আমরা ভেজে রাখা আলুটি দিয়ে দেব। দিয়ে ভালোভাবে খানিকক্ষণ নেড়ে চেড়ে আমরা এখানে মিট মশলাটি ব্যবহার করব। মিট মশলাটি ব্যবহার করার পর যখন দেখব ভালোভাবে কষানো হয়ে গেছে, সেই মুহূর্তে আমরা সামান্য পরিমাণে জল দিয়ে এই চর্বি এবং আলুটিকে সেদ্ধ করে নেব। জল দেওয়ার পর ঢাকনা দিয়ে দেব যাতে আরও তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। যেহেতু আমরা মটরটিকে আগে সেদ্ধ করে নিয়েছিলাম, সেই জন্য সেটি যোগ করার আগেই আমরা এখানে চর্বি এবং আলুটি দিয়ে সেদ্ধ করে নিচ্ছি ভালোভাবে। দেখতেই পাচ্ছেন এখানে গ্রেভিটি থেকে তেল ছাড়তে আরম্ভ করেছে এবং আলু চর্বি দুটোই সেদ্ধ হয়ে গিয়েছে। যেহেতু সেই মুহূর্তে আমরা মটর সেদ্ধটি এখানে দিয়ে দেব। মটর সেদ্ধর সঙ্গে অবশ্যই আমরা পরিমাণ মতো জলও অ্যাড করেছি। আপনারাও আপনাদের স্বাদ মতো লবণ, চিনি এগুলি যেমন অ্যাড করবেন, তেমনি কীরকম আপনারা ঝোল পছন্দ করেন সেই বুঝে আপনারা জলও অ্যাড করবেন। এরপর যখন দেখব ঝোলটি সুন্দরভাবে ফুটে গেছে, সেই মুহূর্তে আমরা ধনেপাতাটি এখানে যোগ করে দেব। দিয়ে আবার খানিকক্ষণ ঢাকনা দিয়ে ফুটতে দেব। তারপর যখন দেখব ঘুগনিটি খুব ভালোভাবে তৈরি হয়ে গিয়েছে, ঠিক শেষ মুহূর্তে আমরা এর মধ্যে 1 চামচ গরম মশলা দিয়ে রেডি করে নেব এবং ফ্লেমটি বন্ধ করে দেব। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।
আর রেসিপিটি কেমন লাগলো বাড়িতে অবশ্যই ট্রাই করে জানাতে কিন্তু ভুলবেন না।